আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে চিতই পিঠা বানাবো, যার জন্য এখানে এক বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে লবণ দিব, 1 চামচ লবণ দিব। 1 চামচ লবণ দিলাম। এটাকে ভালোভাবে একটু মাখাইয়ে নিচ্ছি। এরপরে পানি দিয়ে গোলাটা করব। বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি। এই যে হালকা গরম, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। তো আমি পানি দিয়ে খামিটা এখন মাখাচ্ছি। এভাবে আমি ভিজিয়ে রাখবো অন্তত 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটা আরও ফুলে উঠবে। তারপর যদি পানি আরও লাগে তখন দিব। আমি একটু হাত দিয়ে এটা ভালোভাবে চটকাই দিচ্ছি। এই চালটা আমি ভাঙিয়ে নিচ্ছি। 2 কেজি চাল একসঙ্গে ভাঙাইছি, ফ্রিজে রেখে দিই। শীতের দিনে একটু টুকটাক পিঠা খাওয়া হয়। তো আজকে একটু চিতই পিঠা বানাবো। ছোট ছেলেও চিতই পিঠাটা খুব পছন্দ করে, আমিও খাই। বড় ছেলে তেমন খায় না, আমার হাজব্যান্ডও তেমন খায় না। আমরা দুজনেই একটু বেশি চিতই পিঠা খাই, বা যে কোনো পিঠাই খাই আমরা দুজনেই বাসায়। বেশি করে মাখিয়ে নিচ্ছি। গোলাটা আমার হয়ে গেছে। এই যে এতটুকু পাতল দিলেই হবে, এর বেশি পাতল দেওয়ার দরকার নাই। তবে আমি এটা এখন রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এসে আবার দেখব যে আর একটু পানি লাগে কিনা। তখন চালের গুঁড়াটা আরও ফুলে উঠবে। যদি লাগে তখন দিব। এখন এভাবে থাকুক, 1 ঘন্টা রেস্টে থাকুক। পিঠাটা ভাজতে চলে আসলাম। আমার গোলাটা এটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ বলে এখন দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিলাম, প্রথম খোলা তো। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমার প্রথম খোলাটা একদম ফুলে গেছে। পিঠাগুলা খুবই ভালো লাগতেছে আমার। অনেক দিন পর এরকম পিঠাগুলো ফুলছে। মাঝে মাঝে আমার পিঠাগুলো ফোলেই না। এই যে নিচটাও সুন্দর, একদম লাল হয়ে গেছে। আবারও আমি ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। খোলাটা ভালোভাবে গরম করতে হবে। খুব টেনশনে ছিলাম, আল্লাহ পিঠাটা কেমন হয়। যেহেতু অনেক দিন পর পিঠা বানাতে আসছি, তবে আমি কোনো বেকিং সোডা দিই নাই। আমি একদম ডাইরেক্ট বানাচ্ছি। দ্বিতীয় কলাটা দিচ্ছি। এবার একটু বেশি বেশি করে দিচ্ছি। আল্লাহ ভরসা সবগুলো পিঠা যেন ফুলে। আজকে শুধু ভর্তা দিয়ে খাবো। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি দেখি দ্বিতীয় খোলাটা কী অবস্থা। মাশাআল্লাহ, এটাও ফুলে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিই। কি সুন্দর ফুলছে মাশাআল্লাহ। লাস্ট খোলা আমার, তাও মাশাআল্লাহ ভালো ফুলে গেছে। চুলাটা আমি এখন অফ করে দিলাম।
এই পিঠাটা ভালো ফুলছে, আর গোলায় হয়েছিল না বিদায় একটা ফাঁকা গেছে। সবগুলো পিঠাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমার। পিঠাগুলোর পিছনটা অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলছে এবং জালিদার। বাবারে বাবা, আমার হাত থেকে পড়ে গেছে। ভর্তা বানাবার জন্য এখানে আমি 4টা রসুন, বড় বড় 4টা রসুন, 2টা পেঁয়াজ, একটা বড় একটা ছোট পেঁয়াজ নিয়েছি। আমি এখন এগুলো ভাজি করে নিব, তেলের উপরে একটু হালকা ভাজি করে নিব। একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। আজকে 3 ধরনের ভর্তা করব, সরিষা ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, চাপা শুটকি, সব কিছু অল্প অল্প করব। সাথে একটু শুকনো মরিচও দিতে হবে। আমি লবণটা দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিলাম। কাঁচা লবণ দিব না, যার জন্য এখানে লবণটা দিয়ে দিলাম। আজকে পাটায় বেটে ভর্তাটা করব। শীতের দিনে গরম ভাতে ভর্তাটা খুবই মজা খেতে। আজকের আমার আয়োজনটা হবে ভর্তা বাড়ি। পটের ভিতরে আমার শুকনো মরিচ টালা ছিল, সেটা দিয়ে দিলাম। ভর্তার ভিতরে শুকনো মরিচ না দিলে ভালো লাগে না, তার জন্য শুকনো মরিচটাও দিয়ে দিলাম, যেহেতু ঘরে টালা ছিল আমার। হয়ে গেছে আমার পেঁয়াজ, রসুন, মরিচটা তেলের উপরে ভাজা। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। চুলাটা অফ করে দিচ্ছি। ভর্তাটা বানাতে চলে আসলাম। এটা সরিষা ভর্তা, এই যে বাটা হচ্ছে। সরিষা ভর্তাটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এইবার আমি শুটকি ভর্তা বানাচ্ছি। শুটকি ভর্তাটা বাটা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। কালো জিরাটা বানাচ্ছি ভর্তা, এখন বাটাবাটি হচ্ছে। কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চিতই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এবং এই পিঠাটা কত জালিদার হয়েছে, আমি একদম বেকিং পাউডার ছাড়াই ভাজছি। খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগতেছে দেখে। এবং আমরা এই যে ভর্তাটা করছি, এখানে 4 রকমের কালো জিরা, এটা হচ্ছে সরিষা ভর্তা, এটা শুটকি ভর্তা, এটা ধনিয়াপাতা ভর্তা। এখন এগুলো দিয়ে আমরা সবাই খাবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।